নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনাদের ভালোবাসায় আমরা বেশ ভালোই আছি। ফেব্রুয়ারির শেষের দিকে ভিডিওটি করা, সময়ের চাপে কাজের পরিস্থিতিতে ভিডিও এডিট করে আপনাদের সামনে একেবারেই আসতে পারিনি, তাই ভাবলাম এবার ভিডিওটা দিয়েই ফেলি। তখন চলছিল জ্যাসলিনদের সেশন ব্রেক, প্রায় 1 মাসের কাছাকাছি ছুটি পেয়েছে এবারে সেশন ব্রেকে। তাই বাচ্চাটাকে কোথাও তো নিয়ে যাওয়া হয়নি, তাই ভাবলাম ওকে এবার একটু ঘুরিয়েই নিয়ে আসি। তাই টুকটাক অনেক জায়গায় ছোটোখাটো জায়গায় ঘোরালেও এবারেও একটি ওর মন পছন্দের জায়গায় ঘোরাবার জন্য আমরা প্ল্যান করেছিলাম। প্ল্যানটি হয়েছিল একদম দিনের দিন, একটা সোমবার সকালবেলায় ব্রেকফাস্ট করার পরে ওর বাবা আর আমি ঠিক করলাম যে ওকে নিয়ে একটু ঘুরতে বেরোবো। তাই প্ল্যান হলো কোথায় যাবার সেটা না হয় পরে বলছি। এখন আমরা সমস্ত রেডি হয়ে গুছিয়ে টুছিয়ে প্রায় 12টা বেজে গেছে। আমরা এখন আছি গড়িয়াতে। এই যে আমাদের সারথি, যেখানেই যাই এই বাহন আমাদের সঙ্গে চাই, এর থেকে কমফোর্টেবল আমার আর কিছুই লাগে না। তো যাই হোক, 3 জনে মিলে বেরিয়ে পড়লাম। এখন তো সব পেটিএম আর জিপের যুগে পকেটে টাকাই থাকে না, ক্যাশ, তাই একটু ওখান থেকে ক্যাশ তুলে নিলাম, কারণ সব জায়গায় তো আবার অনলাইন চলে না। তাই এই যে এখন আমরা চলেছি পাটুলির রাস্তা হয়ে ওভারব্রিজ ধরে। জ্যাসলিন ওভারব্রিজের উপর দিয়ে যেতে ভীষণ ভালোবাসে। এই যে ফুরফুরে হাওয়া গায়ে মেখে একটা মনে এত আনন্দ নিয়ে আমরা চললাম আমাদের গন্তব্যস্থলে। প্রায় 1 ঘন্টার রাস্তা দেখাচ্ছে, পৌঁছে যাব খুব শিগগিরই। যেতে যেতে নানা রকমের গল্প চলছে, কি করব সারাদিন, এত দেরিতে গিয়ে কোনো লাভ হবে কি না, ইত্যাদি ইত্যাদি। তো ফাইনালি আমরা বুঝেই নিয়েছি যে যখন একটু দেরিতে বেরিয়েছি হয়তো একটু কম ঘোরা হবে, কিন্তু হবে তো। কিন্তু আজকের দিনটা যদি হাতছাড়া হতো তাহলে আবার কবে আসবো সেটা কিন্তু বলা যায় না। ওই যে ওই পারে রয়েছে আমাদের সেই গন্তব্যস্থলটি। আশা করি আপনারা এতক্ষণে বুঝে গেছেন। ওই নীল লাল সবুজ হলুদের ওই রঙিন গেটটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা এসেছি ওইখানে সারাটা দিন কাটাবো বলে, আর আপনারা থাকবেন আমাদের সঙ্গে। তো আমাদের নিতে হবে একটা ইউটার্ন, কারণ আমরা উল্টো দিকে রাস্তা দিয়ে আসছিলাম। এবার ইউটার্ন নিয়ে নামবো গেটে, স্কুটিটি পার্ক করব সারাদিনের জন্য, তারপর আমরা যাব ভেতরে। এই নিয়ে আমাদের আশা হলো দুবারের মতো, কিন্তু কখনোই আমরা ওয়াটার পার্কে যাইনি। এবারে ইচ্ছা আছে ওয়াটার পার্কটাও ঘুরে দেখার, তাই জন্য সারাদিনের একটা টিকিট কেটে নেব আমরা। ওই যে দেখতে পাচ্ছেন দূরে টিকিট কাউন্টার, খুবই ভিড় কম। আপনারাও কিন্তু চেষ্টা করবেন যে ছুটি ছাটার দিনগুলো বাদ দিয়ে এবং রবিবার দিনটা বাদ দিয়ে যদি উইকডেজে যেতে পারেন তাহলে খুব আনন্দ করতে পারবেন। সমস্ত রাইডস মন প্রাণ ভরে যতবার ইচ্ছা চড়তে পারবেন। এখান থেকেই টিকিট করে নিলাম 3 জনার, 1200 টাকা করে পড়লো। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ডিসকাউন্টও আছে দেখলাম। স্টুডেন্টদের ক্ষেত্রে, সিনিয়র সিটিজেন, গভর্নমেন্ট সার্ভিস, এদের ক্ষেত্রে কিছু ডিসকাউন্টও এনারা দিচ্ছিলেন। ওখান থেকে টিকিট কাটার পর এনকোয়ারি ডিপার্টমেন্টে চলে আসলাম, আর এখান থেকে নিয়ে নিলাম ব্যাচ। এই যে হাতের মধ্যে ব্যান্ড বেঁধে দিচ্ছে, এই ব্যান্ড সারাদিনই হাতে থাকবে, সে আপনি জলে নামুন বা যেখানে। ব্যান্ডগুলো এমনভাবেই বানানো যা নষ্ট হবে না। জ্যাসলিন তো ভীষণ এক্সাইটেড, সারাটা দিন নিকো পার্কে আজ চলবে ভীষণ মস্তি। বাড়ি থেকে নিয়ে এসেছি ওয়াটার পার্কে ব্যবহার করার জন্য কিছু জামা কাপড়, কারণ এখানেও পাওয়া যায় কিন্তু আপনাকে ভাড়া দিতে হবে। এখানে একটা লকার ভাড়া নিয়ে আমরা সমস্ত জিনিস রেখে সারাদিন ঘুরতে থাকবো। তো চলুন ওয়াটার পার্কে একটু পরেই যাব। এখন কাছাকাছি 2-1টা রাইডস চড়ে নেব আর খাবারটা খেয়ে নেব। একটা ভালো জিনিস শুনলাম যে এই 1200 টাকার মধ্যে কিন্তু খাবারটা দিচ্ছে ফ্রি, অর্থাৎ একটা করে পিৎজা মিডিয়াম সাইজের, আর একটা হচ্ছে কোক, যেটা কিন্তু আমাদের জন্য ছিল যথেষ্ট। তাই চলুন আগে সামনাসামনি কয়েকটা জায়গায় ঘুরে নিই, তারপরে যাব খেতে। কারণ আমরা যখন পৌঁছেছি তখন প্রায় 1:30 হয়ে গেছে, লাঞ্চের টাইম। যদিও বাড়ি থাকলে এত তাড়াতাড়ি লাঞ্চ করি না, কিন্তু সকালে ব্রেকফাস্ট করে অনেকটা জার্নি করে আসলাম তো একটু খিদে খিদে পাচ্ছে। তাই এই 2-1টা জিনিস জ্যাসলিনকে দেখিয়ে একটু গোলক দাদার ঘরে ঢুকে তারপর যাব খেতে।
তো চলুন আমাদের সাথে আপনারাও আরও একবার ছোটোবেলায় ফিরে যাই, নিকো পার্কে সারাটা দিন কাটাই অনেক মজা করে। নিকো পার্ক মানেই নানা রকমের রাইডস, খাওয়া দাওয়া, ঘোরাফেরা ইত্যাদি। তবে রাইডস আমার জন্য নয়, আমি রাইডসে প্রচণ্ড ভয় পাই। কি জানি কটা রাইডস চড়তে পারবো, হয়তো 1200 টাকা আমার লোকসানই হবে। কিন্তু সে হোক গে, আজকে যে হাসি আর খুশি দেখছি হেক্টর আর জ্যাসলিনের মুখে, এটাই আমার 1200 টাকা উসুল হয়ে যাবে। হেক্টর প্রচণ্ড রাইড চড়তে ভালোবাসে। যেখানে মেলায় টেলায় যায় আমরা নিচে দাঁড়িয়ে হাততালি দিই, আর হেক্টর একাই রাইডস চড়ে। তো এখানে তো আজ রাইডসের মেলা, মা না হয় নিচেই থাকলো, বাপ মেয়ে মিলেই আজকে রাইডস এনজয় করুক। তো আজকে প্রথম আমরা ঢুকছি সেই গোলকধাঁধার ঘরে, যেটা একেবারেই শুরুতে রয়েছে। এই ঘরে চারিদিকে অন্ধকার, খুব মৃদু একটা আলো। এটা যাবার পথ, যেটা কিনা রোল রোল হয়ে ঘুরে চলেছে। এর দেখলেই যেন মাথাটা ঘুরতে থাকে। এর ভেতরে প্রবেশ করলেই রয়েছে চারিদিকে কাঁচ দেওয়া মিরর, এবং আপনি হাতড়াতে থাকবেন যে কোথায় যাব। ফাইনালি আমরা অনেকটা পর্যন্ত গিয়ে আবার রিটার্ন আমাদের যে জায়গাটা দিয়ে ঢুকেছিলাম সেখান দিয়েই বেরিয়ে আসলাম। এক্সিটটা আর খুঁজেই পেলাম না। হাতড়েছি অনেক লোক ভেতরে রয়েছে। সে যেন এক দমবন্ধকর পরিস্থিতি। কোথা দিয়ে বেরোবো, ভয়ও লাগছে, যদি রাস্তা খুঁজে না পাই, সবাই যদি ফাঁকা হয়ে যায়, আমরা একা কোথা দিয়ে বেরোবো, ইত্যাদি ইত্যাদি। তো সেসব কথা চিন্তা না করে যেই রাস্তাটা আবার সামনে পেয়ে গেলাম, সেই যেখান দিয়ে ঢুকেছিলাম ওখান দিয়েই আবার বেরিয়ে এলাম। আশপাশটা ঘুরে দেখছি আর কোনো ছোটোখাটো রাইডস আছে কি না, তারপরে আমরা যাব খাবার খেতে। পেয়ে গেছে আর একটা রাইডস, এটাও বাপ মেয়েকেই চড়তে হবে। এটা দেখেই আমার ভয় করছে। ওই যে গাড়িগুলো একে অপরকে মারছে, কি জোরে জোরে ধাক্কা। না না বাবা, এটাতে চললে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তাই আমি রইলাম ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে। আর ওই যে জ্যাসলিন আর ড্যাডি, কি খুশি দেখুন না দুজনে মিলে। দুজনেই আজ বাচ্চা, দুজনেই আজ সমবয়সী হয়ে গেছে, দুজনে একটা গাড়িতে উঠেছে। আর ওদের এই খুশি, ওদের এই হাসিটা আমি বাইরে থেকে উপভোগ করছি আর ক্যামেরা বন্দি করে রাখছি এই সুন্দর সুন্দর মুহূর্তগুলি। চলুন তাহলে, হয়ে গেল টাইম আপ। পেয়ে গেছি আরেকটা রাইডস। ও বাবা, এটাও আমার জন্য চড়া হবে না। এ বাবাজি, যা ঘুরছে দেখলাম, তাই দেখেই আমার মাথাটা ঘুরে গেল। প্রথমটা খুব ধীরে সুস্থে সূচনা করলেও শেষের দিকে একেবারে বনবন করে ঘুরে বেড়াচ্ছে এই রকম হাসি মুখ করে। তো তাতে প্যাসেঞ্জারদের মাথা ঘুরবে অবশ্যই। তাই আর আমি রিস্ক নিলাম না, বাইরেই দাঁড়িয়ে রইলাম আর ওদেরকে দেখতে থাকলাম। জ্যাসলিনের ঘুরতে ঘুরতে ওরও মাথাটা একটু চক্কর দিয়েছিল, কিন্তু ওরা এনজয় করেছে। নেমে বলল দারুণ লেগেছে। দেখছেন রাইডসের সিটগুলো কতগুলো করে ফাঁকা। হ্যাঁ, এই রকম যদি উইকেন্ডে না এসে আপনারা যদি কোনো উইকডেজে আসেন, তাহলে কিন্তু এই রকমই ফাঁকায় ফাঁকায় চড়তে পারবেন যতবার ইচ্ছা আপনার। তো বাচ্চাদের নিয়ে খুব ভিড়ের মধ্যে না এসে চলে আসুন এরকমই একটা উইকডেজে। এই যে রাইডসটা প্রায় শেষ হতে চলেছে, একটু আসতে হয়েছে। আর ওদিকে দেখুন না জ্যাসলিন কেমন নেতিয়ে পড়েছে, মাথাটা একটু ঘুরছে তো সেই জন্য। এইবারে থেমে গেলে এই শুয়োপোকা থেকে ওরা বেরিয়ে আসবে। আর তারপর আমরা দেখি এবার একটু খাবার দাবারের দিকে যাব। খিদে আমাদের মোটামুটি সবারই পেয়ে গেছে, কিন্তু এই বাচ্চা টাচ্চাদের বোঝায় কে বলুন তো। তারা রাইডস দেখলে খাওয়া দাওয়া সব ছেড়ে রাইডসই চড়তে থাকে। এইবারের রাইডসটায় কিন্তু আমিও উঠেছি, হাতে রয়েছে ক্যামেরা। ভেবেছিলাম এই সুন্দর মুহূর্তটা ক্যাপচার করব, কিন্তু কি ভয়ানক, উপর থেকে হড়হড় করে এই গাড়ি নেমে গেল একদম নিচের দিকে। তাতেই তো আমার আত্মারাম খাঁচা। তাই ক্যামেরা ট্যামেরা সব বন্ধ করে রাইডসটা মোটামুটি উপভোগ করে এখন যাচ্ছি খেতে।
এটা হচ্ছে ফুড কোর্ট। বিশাল বড় এরিয়া জুড়ে একটা ফুড কোর্ট রয়েছে, যেখানে রয়েছে বড় বড় ফ্যান, চারিদিকে ফ্যান চলছে, সুন্দর বসার ব্যবস্থা রয়েছে, লাগানো রয়েছে স্ক্রিন। কোথায় কি রাইডস, কোথায় কি চলছে সব কিছু আপনি জানতে পারবেন এই স্ক্রিন দেখে। আমি খুব শিওর কোনো অকেশনালি ছুটি থাকলে বা গরমের ছুটিতে বা পুজোর ছুটিতে কিংবা রবিবার দিনগুলো এখানের কানায় কানায় ভরে উঠবে। তো আমরা তো ফাঁকায় ফাঁকায় এসেছি, তাই যে কোনো একটা সিট নিয়ে পছন্দ মতো বসে পড়েছি। আর এই যে হেক্টর খাবার নিয়ে চলে এসেছে। প্রথমবার পিৎজা সবার আলাদা আলাদা, কাউকে করতে হবে না শেয়ার। চলে এলো ঠান্ডা ঠান্ডা কোক। আজকে বাইরে রোদের তাপটাও বেশ রয়েছে, তাই তেষ্টাও পেয়েছে প্রচুর। আর সেই তেষ্টার মধ্যেই এই ঠান্ডা ঠান্ডা কোক যেন মুখে একটা আলাদাই প্রশান্তি এনে দিয়েছে। এই যে এরকম সাইজের 3টে পিৎজা দিয়েছে 3 জনের জন্য। আশা করা যাচ্ছে একটা পিৎজা খাওয়ার পরে আর খিদে থাকবে না। তাই চলুন আমরা খেয়ে নিই ঝটপট। তারপর সারাটা দিন আমরা চড়বো আরও যত রাইডস আছে সব। আমি না চড়তে পারি তো কি হয়েছে, চড়বে হেক্টর, চড়বে জ্যাজলিন, আর আমি তো সমস্ত মুহূর্ত ক্যাপচার করার জন্য ক্যামেরা নিয়ে রেডি। তো চলুন খেয়ে নিই। আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওটিতে আরও বাকি সমস্ত রাইডস এবং আমরা সারাদিন আর কি চড়লাম, কেমন এনজয় করলাম, সেই সব ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসব। কারণ একটা ভিডিওতে সব কিছু দেখাতে গেলে ভিডিওটি হয়ে যাচ্ছে অনেকটা লম্বা। তাই আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনাদের কমেন্টের আশায় কিন্তু আমরা থাকব। আপনাদের কমেন্ট পড়তে আমাদের ভীষণ ভালো লাগে। আজ তবে চলি, সবাইকে অনেক ভালোবাসা।